বিরূপাক্ষ বিশ্বাসের। আরো একবার জানিয়ে রাখি, চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। বর্ধমান মেডিকেলের প্যাথোলজির সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন এবং তার অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাসের চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। বর্ধমান মেডিকেলের প্যাথোলজি সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস। আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, বিরূপাক্ষ বিশ্বাস আরজিকর ঘটনার সময় আমরা যদি মনে করি ট্রেড কালচারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবার তারই চাকরি গেল। নিঃসন্দেহে এবং বলা যেতে পারে যে নতুন সরকার গঠিত হওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুস্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে ফাইল খোলা হবে আরজিকরের। যে আরজিকর নিয়ে গোটা রাজ্য কেন গোটা দেশ এমনকি বিশ্বের নানা প্রান্ত উত্তাল হয়েছিল, সেই আরজিকরের ফাইল খোলা হবে। এবং যেই আরজিকরের ফাইল খোলা হলো, ফাইল খোলা মাত্রই প্রথম ডক্টর অভিক দে তাকে সরানো হলো। আর আজকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যে অভিক বিরূপাক্ষ, যেই জুটির কথা বলা হতো অভিক বিরূপাক্ষ, সেই বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট পদে তিনি ছিলেন। প্যাথোলজি বিভাগের কোনো কাজ করতেন না, তার বিরুদ্ধে অভিযোগ ছিল। চিকিৎসার কোনো কিছু করতেন না, বরং প্রতিদিন হুমকি কালচারের সঙ্গে যুক্ত ছিল, থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ছিল। এবং আরজিকরের ঘটনার সময় আরজিকরের যে তরুণীকে নৃশংসভাবে মারা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, সেই ঘটনার সঙ্গেও এই বিরূপাক্ষ বিশ্বাসের নাম জড়িয়ে গিয়েছিল। যেমনভাবে অভিজ্ঞকে সরানো হলো, ঠিক তেমনভাবেই এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এর আগে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। একজন ডাক্তার, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কতটা গুরুতর অভিযোগ। এবং এই বিরূপাক্ষ বিশ্বাস এবারের ভোটেও উত্তর দমদম কেন্দ্রে প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হয়ে দিনের পর দিন ধরে প্রচার করে গেছেন, নির্বাচনী প্রচার করেছেন। কিন্তু তিনি তার চিকিৎসা স্থলে, অর্থাৎ তার যে হাসপাতাল বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে তিনি কোনো কাজ করেননি। সেই সময় তিনি নির্বাচনী প্রচার করতেন তৃণমূল কংগ্রেসের হয়ে, চন্দ্রিমা ভট্টাচার্যের হয়ে। সেই বিরূপাক্ষ বিশ্বাস, যার নাম আরজিকরের ঘটনার সঙ্গে ঘনিষ্ঠভাবে একদম ওতপ্রোতভাবে জড়িয়েছিল, সেই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ গ্রহণ করলো। তাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো, টার্মিনেট করা হলো, তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। এবং তার বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ মেডিকেল কাউন্সিলের ভোটেও এই বিরূপাক্ষ বিশ্বাস তিনি একের পর এক হুমকি দিয়েছিলেন, অনেক বয়স্ক চিকিৎসককে তিনি হুমকি দিয়েছিলেন প্রকাশ্যে। এবং তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ। এবং তাকে সরকার বলেছে যে তার যে সিনিয়র রেসিডেন্টশিপের যে বন্ড, সেই বন্ডের সমস্ত টাকা ফেরত দিতে হবে, অবিলম্বে বন্ডের সমস্ত টাকা ফেরত দিতে হবে। এবং এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তার বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল, আরজিকরের সময় যারা আন্দোলনে নেমেছিলেন, যেই সমস্ত জুনিয়র ডাক্তাররা রাজ্যের বিভিন্ন প্রান্তে, প্রতিটা মেডিকেল কলেজে, প্রতিটা হাসপাতালের জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন আরজিকরের নিগৃহীতা ধর্ষিতা তরুণীর হয়ে। এবং সেই সময় এই বিরূপাক্ষ বিশ্বাস শাসক দলের হয়ে, তৎকালীন শাসক তৃণমূল কংগ্রেসের হয়ে সে হুমকি দিত জুনিয়র ডাক্তারদেরকে যে তাদেরকে কেরিয়ার শেষ করে দেবে। আমরা সেই সময় নিউজ 18 বাংলার পক্ষ থেকে দেখিয়েছিলাম যে একের পর এক হুমকি ফোন, এবং সেই সব ফোনের অডিও আমরা শুনিয়েছিলাম। এবং বলা যেতে পারে যে একদিকে অভিক দে এবং এবার বিরূপাক্ষ বিশ্বাস, পরপর আরজিকরের ফাইল খোলা মাত্রই স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ গ্রহণ করলো। এবং প্রথমে অভিক দে, এসএসকেএম হাসপাতালের যে চিকিৎসক অভিক দে, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল এই হুমকি কালচারে, তার বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নিল। এবং আজকে বিরূপাক্ষ বিশ্বাস, তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো চাকরি। এবং একই সঙ্গে তার যে সিনিয়র রেসিডেন্টশিপের যে বন্ডের যে টাকা, সেই টাকা অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ। এবং রাজ্য মেডিকেল কাউন্সিলকে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ। এবং অতীতে যখন সে সাসপেন্ড হয়েছিল, আরজিকরের ঘটনার সময় তাকে সাসপেন্ড করা হয়েছিল, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তদন্ত হয়েছিল, কিন্তু সেই তদন্তের রিপোর্ট খুব অদ্ভুতভাবে কিছুদিনের মধ্যে ধামাচাপা পড়ে যায়। তার সাসপেনশন নিজে থেকেই উইথড্র হয়ে যায়, প্রত্যাহার হয়ে যায়, কেউ জানতেও পারেনি। সেই বলা যেতে পারে যে নতুন করে যেই আরজিকরের ফাইল খোলা হলো, আরজিকরের ফাইল খুলতেই ঝুলি থেকে বেড়াল বেরোলো এবং অভিক থেকে প্রথমে সরানো হলো। এবং এবার
বিরূপাক্ষ বিশ্বাসের মতন চিকিৎসক, যে চিকিৎসকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ, যে চিকিৎসা না করে সে সারাদিন ধরে এই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত থাকতো এবং একইভাবে এবারের বিধানসভা ভোটেও সে শাসক তৃণমূল কংগ্রেসের হয়ে নিরবিচ্ছিন্নভাবে প্রচার চালিয়েছিল এবং একই রকমভাবে হাসপাতালে না থেকে, হাসপাতালে চিকিৎসা না করে দিনের পর দিন ধরে সে বাড়িতে বসে থাকতো। উত্তর 24 পরগনার বিরাটিতে থাকতেন তিনি এবং সেখানে দাঁড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাক্টিভ ছিলেন এবং নির্বাচনী প্রচার তিনি করছেন, কিন্তু তিনি চিকিৎসা করতেন না, কোনো রকম কাজ করতেন না, এমন অভিযোগটাই উঠেছিল এবং অবশেষে স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলো। তমশ্রী, সঙ্গে থাকো অভিজিৎ। এই মুহূর্তে পরিচয় পান্ডা, আন্দোলনকারী চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার পান্ডা, আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, এবার তার চাকরি গেল, কিভাবে দেখছেন? আমি ঠিক এটাকে এটা বেসিক্যালি বিরূপাক্ষ চাকরি তো যায়নি, বিরূপাক্ষকে বন্ড থেকে বের করে দেওয়া হয়েছে, দিয়ে ওকে 20 লাখ টাকা ইন্ডেমনিটি বন্ডের বাকি টাকা দিয়ে ওকে নিজের ডকুমেন্ট কালেক্ট করতে হবে এবং তারপরে আরো ওর এগেইনস্টে প্রসিডিংস হবে। এটা একটা ফার্স্ট স্টেপ বলেই আমি মনে করি। বিরূপাক্ষ যা যা কাজ ঘটিয়েছে বা যা যা কর্মকাণ্ড করেছে তা ইনভেস্টিগেশন কমিটি আরো খতিয়ে দেখুক এবং পরবর্তীকালে আরো লিগালি ওর এগেইনস্টে যা যা করা উচিত সেটা করা উচিত, কারণ দেশের আইন সকলের জন্য সমান। যদি কেউ কিছু ভুল করে থাকে তাহলে তার এগেইনস্টে যা যা স্টেপ হওয়া উচিত তা হওয়া উচিত। এটাকে আমরা একটা সদার্থক স্টেপ হিসেবেই দেখছি। বেশ, ধন্যবাদ। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, আরজি করের থ্রেট কালচারের যেমন একাধিক অভিযোগ রয়েছে, আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভাইরাল ভিডিও সামনে এসেছিল আরজি করের ঘটনাতে, সেখানে ক্রাইম সিনেও দেখা গেছিল এই বিরূপাক্ষ বিশ্বাসকে। এখানে তমশ্রী যে অভিক দে এসএসকেএম বা পিজি হাসপাতালে যে ছিল, সেই অভিক দেকে যেমন দেখা গিয়েছিল যে ক্রাইম সিনে, অর্থাৎ যে আরজিকর হাসপাতালে যেখানে নিগৃহীতা ধর্ষিতা তরুণীর যেখানে দেহ উদ্ধার হয়েছিল, সেই চিকিৎসক জুনিয়র ডাক্তার যে তরুণীর দেহ উদ্ধার হয়েছিল, সেখানে কি করে এই অভিজ্ঞরা ছিল, কি করে এই বিরূপাক্ষ বিশ্বাসরা ছিল, তাদের সঙ্গে আরজিকরের কি যোগাযোগ ছিল, আরজিকরের সঙ্গে কোশ্মিনকালে আরজিকর হাসপাতালে যিনি পড়েননি সেই বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞরা কি করছিল সেই ক্রাইম সিনে, সেটা উঠে এসেছিল। এবং সেই সময় তৎকালীন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই অভিজ্ঞতা নাকি ফরেনসিক বিশেষজ্ঞ, যেখানে অভিজ্ঞতে বিরূপাক্ষ বিশ্বাস। তমশ্রী, একটা কথা বলি, এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এতটাই অভিযোগ উঠেছিল যে যখন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে তিনি MBBS পড়তেন, সেই সময় কোনো দিন ক্লাস করতেন না, হোস্টেলে থাকতেন এবং হোস্টেলে তিতি বিরক্ত হয়ে অন্য ছাত্ররা তাকে এমন মারধর করেছিল যে তারা আর পারেননি, দিনের পর দিন ধরে তাদেরকে টাকা দিতে হতো, দিনের পর দিন ধরে এই বিরূপাক্ষ বিশ্বাসকে টাকা দিতে হতো। এবং এই অভিযোগ উঠেছিল তৎকালীন শাসক তৃণমূল কংগ্রেসের নাম করে দাদাগিরি চালাতো, তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম করে দাদাগিরি চালাতো এই বিরূপাক্ষ বিশ্বাস। এবং তার সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে দেখা যায় যে বাংলা ভাষায় একটা সম্পূর্ণ বাক্য লেখার ক্ষমতা নেই, এমনটাই অভিযোগ উঠেছিল যে সে কি করে চিকিৎসা শাস্ত্রে পড়ার সুযোগ পেয়েছিল। MBBS পড়তে গেলে জয়েন্ট এন্ট্রান্সে যে র্যাঙ্ক করতে হয়, তার জন্য যে মেধা লাগে, যে দক্ষতা লাগে, এই বিরূপাক্ষ বিশ্বাসের কি সেই মেধা ছিল? সেই প্রশ্ন উঠেছিল। তারই সহপাঠীরা তারা নানাবিধ প্রশ্ন করেছিল যে একটা MBBS পড়তে গেলে তার যে জ্ঞান থাকা উচিত, বিরূপাক্ষ বিশ্বাসের সেই জ্ঞান নেই। এমনকি দিনের পর দিন ধরে জুনিয়রদেরকে সে হুমকি দিত, শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম করে বারবার করে হুমকি দিত এই বিরূপাক্ষ বিশ্বাস। এবং এই আরজিকরের সময়, আরজিকরের যখন আন্দোলন হয়েছিল, আরজিকরের ধর্ষিতা নিগৃহীতা চিকিৎসক তরুণীর সঠিক বিচারের দাবিতে গোটা রাজ্য যখন ফেটে পড়েছিল, গোটা রাজ্যে যখন জনরোষ আছড়ে পড়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, তখন এই বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞরা তারা দিনের পর দিন ধরে জুনিয়র ডাক্তারদেরকে হুমকি দিয়েছিল যে তাদের লাইফ হেল করে দেবে, তাদের কেরিয়ার শেষ করে দেবে। এবং সেই অভিযোগ বারবার করে এসেছিল, কিন্তু তৎকালীন সময়ে এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে প্রথম দিকে শুধু ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু তারপর মেডিকেল কাউন্সিল থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছিল। তারপর কোনো এক অজ্ঞাত কারণে সেই সাসপেনশন
প্রত্যাহার হয়ে যায়। আজ স্বাস্থ্য দপ্তর তাকে টার্মিনেট করলো, অর্থাৎ সিনিয়র রেসিডেন্ট পদে সে যে রয়েছে তার 2 বছরের যে বন্ড, প্রতি বছরের জন্য 10 লক্ষ টাকা করে 20 লক্ষ টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং রাজ্য মেডিকেল কাউন্সিল তার বিরুদ্ধে আগামী দিনে তদন্ত করবে। খুব দ্রুত এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত করা হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলকে যে এই বিরূপাক্ষ বিশ্বাস কিভাবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। একের পর এক আরজি করের ঘটনার সঙ্গে, আরজি করের ধর্ষিতা তরুণীর মৃত্যুর ঘটনার সঙ্গে তার ওতপ্রোত যোগ রয়েছে এমন অভিযোগও উঠেছিল এবং সেই বিরূপাক্ষ বিশ্বাসকে কেন ছাড় দেওয়া হয়েছিল সেই প্রশ্ন উঠেছে এবং অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসদেরকে যে আগামী দিনে কোনো রকম রেয়াত করা হবে না তা এই নতুন সরকার আরজি করের ফাইল খুলে আরও একবার দেখিয়ে দিল এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা দেখাচ্ছে যে আরজি করের ফাইল যেই খুললো, বলা যেতে পারে যে একের পর এক যারা থ্রেট কালচারে অভিযুক্ত সেই অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনও অভিযুক্ত সৌরভ পাল থেকে আরম্ভ করে নির্জন নন্দী থেকে আরম্ভ করে আরও বহু চিকিৎসক যারা এই থ্রেট কালচারে অভিযুক্ত তাদের নামও রয়েছে এবং দেখা যাচ্ছে যে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রত্যেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ আরজি করের ফাইল খুলতেই দেখা যাচ্ছে যে একের পর এক যারা অভিযুক্ত চিকিৎসক ছিলেন সেই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কয়েকদিন আগেই অভিক দে তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা হয়েছিল তেমনভাবেই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এবার বিরূপাক্ষ বিশ্বাস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো। তমশ্রী, অভিজিৎ, একটা বিষয় যেমনটা তুমি জানাচ্ছিলে যে একদিকে অভিকদের আরজি করের ফাইল খুলতেই অভিকদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তারপরে এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হলো এবং যেটা তুমি জানাচ্ছিলে 2 বছরের যে বন্ড 20 লক্ষ টাকা ফেরত। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠও ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস। নিঃসন্দেহে সন্দীপ ঘোষ যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল ছিলেন সেই সময়কার, সেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল এই বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞদেরা এবং এই বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষের যা দুর্নীতি সেই দুর্নীতির বলা যেতে পারে অংশীদার ছিলেন এমন অভিযোগ বারবার করে উঠেছে যে সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞ এরা যে নর্থ বেঙ্গল লবি যেটাকে বলা হয়, যে উত্তরবঙ্গ লবি, সেই উত্তরবঙ্গ লবির যে চিকিৎসকরা রয়েছেন এবং ডক্টর সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক ছিলেন, গত বিধায়ক ছিলেন তৃণমূল সরকারের, সেই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা প্রত্যেকে এই সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ এবং বলা যেতে পারে একের পর এক অভিযোগে বিদ্ধ ছিল। সন্দীপ ঘোষ যে দুর্নীতি করেছিলেন, যে আরজি কর হাসপাতালে দিনের পর দিন ধরে দুর্নীতি, তার অংশীদার বা তার ভাগিদার ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞরা। দিনের পর দিন ধরে তাদের আরজি কর হাসপাতালে যাতায়াত ছিল। যে অভিযোগটা উঠেছিল যে এই যে ধর্ষিতা নিগৃহীতা যে তরুণী চিকিৎসক, যে জুনিয়র ডাক্তার, সোদপুরের বাসিন্দা সেই জুনিয়র ডাক্তার চিকিৎসক, সেই চিকিৎসক তার যে ভয়াবহ মৃত্যু ঘটেছিল, সেই মৃত্যুর পেছনে এই অভিজ্ঞ সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস এদের প্রত্যক্ষ মদত ছিল এমন অভিযোগও উঠেছিল যে দিনের পর দিন ধরে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ওই তরুণী চিকিৎসক সে প্রতিবাদ করেছিল এবং এই বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞ সন্দীপ ঘোষদের যে সিন্ডিকেট হয়েছিল, যারা দিনের পর দিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে শুরু করে নানাবিধ দুর্নীতি হাসপাতালের ভেতরে কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল যে সন্দীপ ঘোষ, যে এখনো জেল হেফাজতে রয়েছে, সিবিআই এর হেফাজতে রয়েছে, সেই সন্দীপ ঘোষের অন্যতম অংশীদার ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস এমনটাই বারবার করে অভিযোগ উঠেছিল। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে MBBS পাস করার পর যেভাবে এই বর্ধমান মেডিকেল কলেজ সেখানকার প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে যুক্ত ছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস, তাকে অবিলম্বে যাতে তাকে টার্মিনেট করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিনিয়র রেসিডেন্ট পদ থেকে এবং তার সিনিয়র রেসিডেন্টের যে বন্ড সেই বন্ডের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ সেই বন্ড বাতিল করা হলো এবং রাজ্য মেডিকেল কাউন্সিলকে তার বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অর্থাৎ আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ অভিজ্ঞ
এখনো সৌরভ পাল, তার নামও রয়েছে, র্যাডারে রয়েছে এই সৌরভ পালের নামও, নির্জন নন্দীর নাম, আরও বহু চিকিৎসকের নাম, যারা এই আরজি কর মুভমেন্টের পর, আরজি করের আন্দোলনের পর যারা আলাদা একটা ফোরাম খুলেছিল, যারা প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন, তৃণমূল কংগ্রেসের পরিচালিত তৎকালীন মন্ত্রী শশী পাজার পরিচালিত যে চিকিৎসক সংগঠন, সেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সমস্ত থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেটের থ্রেড কালচারের সঙ্গে যারা যে সমস্ত চিকিৎসক যুক্ত ছিলেন, প্রত্যেককে র্যাডারে রাখা হয়েছে এবং প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। যেমন আজকে বিরূপাক্ষ বিশ্বাসকে যেভাবে টার্মিনেট করা হলো এবং তাকে বন্ডের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মেডিকেল কাউন্সিলের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, ফলে বলা যেতে পারে আরজি করে এই মুহূর্তে রত্না দেবনাথ, অভয়ের মা আমাদের সঙ্গে রয়েছেন। রত্না দেবী, চাকরি গেল বিরূপাক্ষ বিশ্বাসের, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, শুধু তাই নয়, যে ভাইরাল ভিডিও সামনে এসেছিল, সেমিনার হলেও তাকে দেখা গিয়েছিল, আরজি করের ফাইল খুলতে একের পর এক পদক্ষেপ, কি বলবেন? এটা আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। মাত্র কদিন এসেই আরজি করের ফাইল খুলেছেন এবং এই যে সব একটা একটা করে অভিজ্ঞ বিরূপাক্ষ, এরা তো কালপ্রিট। সেদিন যারা ডাক্তাররা আন্দোলন করেছিল তারাও বারবার বলেছিল অভিজ্ঞ বিরূপাক্ষকে সরাতে হবে, কিন্তু তখনকার স্বাস্থ্যমন্ত্রী যিনি কোনো পদক্ষেপই নেননি এদের বিরুদ্ধে। তো এখন এটা পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা খুব ভালো সিদ্ধান্ত। ধন্যবাদ আপনাকে। চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। বর্ধমান মেডিকেলের প্যাথোলজি সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন, অভয়ের মা রয়েছেন আমাদের সঙ্গে। আপনার কাছে আরও একটা বিষয় আমরা মনে করব যে এফআইআর হয়েছিল এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে, সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু অজানা কোনো কারণে তার সাসপেনশন সেই সময় প্রত্যাহার হয়ে গেছিল। আজ আরজি কর ফাইল খোলার পর এখন পদক্ষেপ হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের নতুন সরকারকে আমি ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রীকে, তার কাজের অগ্রগতি। আমরাও সবাই তার সঙ্গে থেকে আমরা পশ্চিম বাংলাটাকে একটা মানে স্বাস্থ্য ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশা রাখছি। আরজি কর নিয়ে যখন জুনিয়র ডাক্তাররা, চিকিৎসকরা তারা আন্দোলন করছিলেন, সেই সময় তাদেরকে থ্রেট দিয়েছিলেন এই বিরূপাক্ষ বিশ্বাস। হ্যাঁ, রীতিমতো ভয় দেখাতেন সেই সময়। ওরা যেতে থ্রেড কালচারের মাথা ছিল, ওরা থ্রেড কালচার, অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, আরো একজন ছিলেন। আপনি অভিক দের কথা বলছেন, অভিক দে বিরূপাক্ষ বিশ্বাস? হ্যাঁ, অভিক দেও সাসপেন্ড হয়েছে। কি চাইছেন? ন্যায় বিচার। আমার মেয়ের প্রকৃত অপরাধীরা যারা তাকে এরম নৃশংসভাবে খুন করেছে তাদের আমি ভালো থাকতে দেব না। তার মানে আগামী দিনে এই তদন্ত তো অবশ্যই এগোবে এবং আরো যারা জড়িত তারা প্রত্যেক কালপিট যারা তারা ধরা পড়বে। আপনি কি মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেকের নাম বলেছেন, আরো যারা রয়েছেন? না, আমি নাম বলিনি, এগুলো ওনারা মানে ফাইল খুলেই এগুলো দেখতে পাচ্ছেন। যেগুলো আমাদের প্রাক্তন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি অন্ধের মতো থেকেছিলেন, এগুলো ধরা পড়েনি। আমি এখনো কারো নাম বলিনি, এগুলো ফাইল থেকেই বেরোচ্ছে। আপনি কি কোনো নাম বলতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই বলতে চাইছি। কারা কারা বলবো না আমি এখন, যেহেতু তদন্ত চলছে, তাই এইসব ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না। আপনারা দেখবেন, পরপর দেখতে থাকবেন, সবাই সামনে আসবে। বেশ, ধন্যবাদ আপনাকে।
চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের, চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। ট্রেড কালচারের দুই মুখ। অভিজ্ঞদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবার বিরূপাক্ষ বিশ্বাসেরও চাকরি গেল। শুধু তাই নয়, সিনিয়র রেসিডেন্টের 2 বছরের যে বন্ড, সেই বন্ডের 20 লক্ষ টাকাও ফেরত দিতে হবে বিরূপাক্ষ বিশ্বাসকে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ। কারণ আরজি করের ঘটনা 9 আগস্ট 2024 এবং সেই তারপরে একের পর এক অভিযোগ উঠে এসেছিল এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, যে ভাইরাল ভিডিও, সেই ভাইরাল ভিডিওতেও ক্রাইম সিনে দেখা যায় বিরূপাক্ষ বিশ্বাসকে। তারপরে যে আন্দোলনের মুখ, যে জুনিয়র চিকিৎসকরা সেই সময় ছিলেন, তাদেরকেও রীতিমতো ভয় দেখাতেন এই বিরূপাক্ষ বিশ্বাস। তাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু তারপরে তার বিরুদ্ধে এফআইআর হয়, তারপরেও সাসপেনশন প্রত্যাহার। আর নতুন সরকার আসার পর আরজি করের ফাইল খুলতেই ফের এবার তদন্তের গতি এবং তদন্তে চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের।